জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমি চলে গিয়েছিলাম নদিয়া জেলার মায়াপুরে। তো জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে, সেই জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটি আজকে তোমাদেরকে শেয়ার করব। জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে গেছে অনেক দিন আগে, তো আজকে তোমাদেরকে দিচ্ছি। তার কারণ আমি একটু ব্যক্তিগত ব্যস্ত ছিলাম, যার কারণে আমি দিতে পারিনি ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অটোতে রয়েছি এবং এই অটো করে আমি যাব হচ্ছে মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাট পার হব। ও আমাদের এদিক থেকে অটো করে যাওয়াটা সুবিধা। আমাদের দিক থেকে শান্তিপুরের এখান থেকে ভালুকা বটতলা হয়ে যাব মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাট পার হব এবং তার ঘাট পেরোলে কিন্তু মায়াপুর যাব। তো সেই দিকেই আমি অগ্রসর হচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো সেই স্নানযাত্রা দেখার উদ্দেশ্যে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এসে উপস্থিত হলাম স্বরূপগঞ্জ হুলোরঘাট অর্থাৎ মায়াপুর ঘাটে। তোমরা দেখতে পাচ্ছ স্বরূপগঞ্জ হুলোরঘাট এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আমি পার হবো। আমি টিকিট কাউন্টারে চলে এসেছি, তো এখন টিকিট কাটবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি টিকিট কেটে কিন্তু আমি নৌকায় উঠে পড়েছি। তো সেই নৌকার কিছুটা মুহূর্তের ছবি দেখতে পাচ্ছ, কত দর্শনার্থী যাচ্ছে। অর্থাৎ এমনি তো অফ সিজনে ভিড় হয়, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সিজনেও কিন্তু চরম ভিড় হয়। তো সেইটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, জানি না কতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা ভালো করে দেখানো যাক। খুব অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ যে মানে মাঝখানে হচ্ছে ছোট্ট একটি খড়ে বা গঙ্গার মতন খড়ের মতন রয়েছে। তো সেই খড়েটা পার করেই কিন্তু আমরা যাব মায়াপুর ঘাটে। তো সেই মায়াপুর ঘাটে কিন্তু আমরা যাব। তো চলো, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু মায়াপুর ঘাট পার হয়ে টোটো করে চলে এলাম মায়াপুরে। তো আমরা এখানে ইস্কনে যাব। অনেকেই হয়তো ভাববে যে মায়াপুর ইস্কনে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়ে থাকে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় জগন্নাথতলায়। তো জগন্নাথতলাটা কোথায় তোমাদেরকে সেটা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। যারা নতুন দর্শনার্থী দেখছো, অর্থাৎ যারা কিন্তু মায়াপুর ইস্কন বাদে আরেকটি জায়গা রয়েছে জগন্নাথতলা, সেটা হলো রাজাপুর গ্রাম। তো রাজাপুর গ্রামেই অবস্থিত হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তোমরা যারা মায়াপুর ইস্কন দেখতে আসো, অফ সিজনে আসো, সিজনে আসো, তারা অবশ্যই এই রাজাপুর গ্রামে আসবা এবং সেখানেই দেখতে পাবা জগন্নাথ দেবের মন্দির এবং সেখানে অবস্থিত রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবং এইখান থেকে কিন্তু সোজা রথের সময় জগন্নাথ, বলরামের, সুভদ্রার রথ যায় হচ্ছে রাজাপুর গ্রাম থেকে ইস্কনে। এবং ঠিক একইভাবে উল্টো রথের দিন ইস্কন থেকে আসে হচ্ছে জগন্নাথতলাতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু জগন্নাথ দেবের যে মন্দিরের মেন গেট, সেই মেন গেট পার করে ধীরে ধীরে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত দর্শনার্থীরা এসেছে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য। প্রতি বছর কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা আসে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য রাজাপুর গ্রামে জগন্নাথ দেবের মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ কত দর্শনার্থী রয়েছে এবং সামনে একটা পুকুরও রয়েছে এবং তার পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এই যে জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে না, এই জগন্নাথ দেবের মন্দিরটা যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে এক চ্যাটার্জি পরিবারের জায়গা। অনেকেই হয়তো ভাবছো এত ইনফরমেশান জানি কী করে বা এত ইনফরমেশান তোমাদেরকে বলছি কী করে। তার একটাই কারণ, এটা এখানে হচ্ছে আমার মামার বাড়ি। তো ছোট থেকেই কিন্তু আমি এখানে আসি যাই। তো এটা আমার খুব চেনা জায়গা, যেহেতু মামার বাড়ি রয়েছে সামনেই। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে চ্যাটার্জি পরিবারের জায়গা, এখানে নামকরা লোক। তো সেই বাউনপুকুরে ফটিক চাটুর্য বলে লোক ছিল, তো তাদের জায়গায় কিন্তু এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত। অনেকেই হয়তো জানো না, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, যেহেতু এইটা আমি জানি। তো সেই কারণেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন জগন্নাথ দেবের যে স্নানযাত্রা হচ্ছে সেই জায়গায় এসে উপস্থিত হচ্ছে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগছে। বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেবের স্নানযাত্রার কিছুটা মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যতটা ভালো করে দেখানো যায়
ততটা ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেক দূর থেকে আমি ক্যামেরা করছি এবং যে কারণের জন্য হাতটা একটু কেঁপেও গেছে। তো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে শুধুমাত্র জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন প্রভুরাই জগন্নাথ দেবের মাথায় দুধ গঙ্গা জল ঢালে তাই নাই, প্রচুর এলাকার মানুষ রয়েছে, তারাও কিন্তু এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 দেবতার মাথায় কিন্তু দুধ গঙ্গা জল ঢালতে পারে। এবং সেই কিছুটা মুহূর্তের ছবি তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রার কিছুটা মুহূর্তের ছবি তোমরা দেখতে পাচ্ছ। জগন্নাথ রয়েছে, বলরাম রয়েছে, সুভদ্রা রয়েছে, সেখানে রয়েছে এবং সেখানে ঢালছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর মাথায় দুধ গঙ্গা জল, সেই ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটুখানি লেট করে ফেলেছি, অর্থাৎ একটু আগে আসতে পারলে তোমাদেরকে দেখাতাম যে বড় বড় প্রভুরা তারা কিন্তু ঘোড়া করে কিন্তু দুধ গঙ্গা জল ঢালছে, এবং সেই মুহূর্তের ছবিটা দেখাতে পারলে খুবই ভালো হতো। তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সেটা একদম সকালে হয়ে যায়। তো সকাল আমরা বেরোতে পারিনি, একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, যে কারণের জন্য তোমাদেরকে ওই মুহূর্তের ছবিটা তোমাদেরকে দেখালাম না। যেহেতু প্রতি বছর প্রায় অনেক বছরই আমি দেখেছি, সেই জন্য তোমাদেরকে বললাম। যারা জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দেখতে চাও মায়াপুরে, এবছর তো আর হবে না, সামনের বছর যদি কেউ আসতে চাও চেষ্টা করবা যে যতটা তাড়াতাড়ি আসা যায় তারা আসার চেষ্টা করবা। এবং তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে পেছনে, এবং প্রচুর মানুষ কিন্তু দেখছে, সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন প্রচুর ভক্তদের যে দুপুরবেলার যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে, সেই মধ্যাহ্ন ভোজের কিছুটা মুহূর্তের ছবি, এবং সেখানে আমিও খাবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে মায়াপুর ইস্কন কর্তৃপক্ষ। প্রচুর ভক্তদের জন্য দুপুরবেলা প্রসাদের আয়োজন করেছে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাতা দিচ্ছে, এবং সেই ছবি তোমাদেরকে তুলে ধরছে, এবং প্রচুর ভক্তদের কিন্তু খাওয়ার জন্য ব্যবস্থা করেছে। এখানে বলে রাখি যে টোটালটাই ফ্রি জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে, অর্থাৎ ফ্রিতে প্রত্যেক ভক্তদের কিন্তু খাওয়াবে, বিনামূল্যে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে ইস্কন কর্তৃপক্ষ। সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা এখানে রয়েছে, এবং সেই ছবি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রতি বছরই কিন্তু এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন কিন্তু মধ্যাহ্নভোজের আয়োজন করে, এবং স্থানীয় বহিরাগত সমস্ত দর্শনার্থীদেরই কিন্তু এখানে এসে খেয়ে যায়, এবং সেখানে আমিও খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো মায়াপুর ইস্কনের আশেপাশে দু একটা মন্দির, তো সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো এত দেরিতে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও বলছি, ভিডিওটি যেহেতু স্নানযাত্রা অনেক দিন আগে হয়ে গেছে, তো এত দেরিতে দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদেরকে এই মন্দিরের আশেপাশের কিছুটা ছবি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Ram
हरे कृष्णा। तो ये जो Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা। নমস্কার, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও।